প্রায় ১৭ বছর আগে লেখাপড়ার উদ্দেশ্যে ব্রাজিলে পাড়ি জমিয়েছিলেন নেইমারের বন্ধু রবিন মিয়া। পরবর্তীতে সেখানে তিনি পরিচিত হন ব্যবসায়ী হিসাবে। ঘটনাক্রমে নেইমারের বাবার সেক্রেটারি হন রবিন। বন্ধুত্ব হয় নেইমার ও তার পরিবারের সঙ্গে। সেখান থেকে নেইমারের বন্ধু হন কিশোরগঞ্জের রবিন মিয়া। নেইমার এবং তার পরিবারের সাথে রবিন কতটা ঘনিষ্ঠ, সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তা জানিয়েছিলেন। তার ভাষ্য, আমার জন্মদিন ছিল গত ২৫ ডিসেম্বর। সেদিন নেইমারের মা নিজে কেক এনে তার বাড়িতে আমার জন্মদিন উদযাপন করেন। নেইমারের বাবা আমাকে একটা বাসাও দিয়েছেন সেখানে, বিচের পাশে, নেইমারের জন্মস্থানের কাছে, সাও পাওলোর মেগি দাস ক্রুজের এলাকায় ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে বেশিরভাগ সময় আমি থাকি। তিনি আরও বলেন, আমার জন্মদিনে নেইমারের বাবা আমাকে বললেন, চলো আমরা দুবাই যাব, 31st উদযাপন করব সেখানে। আমরা কয়েকজন ব্রাজিল থেকে দুবাই আসে বাণিজ্যিক বিমানে। নেইমার আসে তার নিজস্ব বিমানে। দুবাইয়ের একটা নামী হোটেলে ছিলাম আমরা। নেইমারের সঙ্গে ওর পার্টনার ছিল, সঙ্গে ওর বাবা, ওর বড় ছেলেও ছিল। 31স্টের পরদিন সন্ধ্যায় নেইমার নিজস্ব বিমান নিয়ে সৌদি আরব যায়। সেখানেও আমি নেইমার ও তার পরিবারের সঙ্গে একদিন ছিলাম। ফুটবল খেলতেন রবিন। ব্রাজিলে যান ১৭ বছর আগে। একসময় ইচ্ছে হলো নেইমারের সঙ্গে কোনো না কোনোভাবেই দেখা করবেন, কিন্তু নানা দিক থেকে চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। শেষ পর্যায়ে জোয়াও সেলসোর দেখা পান। এই সেলসো হলো নেইমারের ছোটবেলার বন্ধু। নেইমারের সাথে প্রথম দেখা হওয়ার স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, সেলসোকে আমি নেইমারের সঙ্গে দেখা করার কথা বলি। সে আমাকে আশা দেয়। কয়েক মাস পর আমাকে প্যারিসে নিয়ে যায় সেলসো। তখন পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না যে নেইমারের দেখা পাবো। এটি ২০২০ সালের শেষ দিকের কথা। নেইমার তখন পিএসজিতে খেলে। সেলসো আমাকে নেইমারের বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে যার সঙ্গে প্রথমে দেখা হয় সেই হচ্ছে নেইমার। প্রথম দেখায় নেইমারকে নিজের কথা, বাংলাদেশের কথা বলেন রবিন। সব শোনেন নেইমার। তার আগ্রহ তৈরি হয় রবিনকে নিয়ে। রবিন স্প্যানিশ, পর্তুগিজ সহ বেশ কয়েকটি ভাষায় কথা বলতে পারেন। ফলে তার সুবিধা হয়েছে নেইমার সহ তার পরিবারের ঘনিষ্ঠ হওয়ার। প্যারিসে নেইমারের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনেই নেইমারের বাবা নেইমার সিনিয়রের সঙ্গে তার পরিচয়। তখনই রবিন লক্ষ্য স্থির করেন এই পরিবারের সঙ্গে কাজ করবেন, এবং তাতে চূড়ান্ত সফল হয়েছেন তিনি। কিন্তু নেইমারের বন্ধু পরিচয়ের চেয়ে রবিন নিজেকে ব্রাজিলের একজন প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী বলতে বেশি ভালোবাসেন। ব্রাজিলে তার কিছু ব্যবসা আছে, যার একটি সয়াবিন চাষ। সয়াবিন চাষের জন্য বিশ্বের সবচেয়ে বেশি উর্বর জমি পারানাতে। রবিন বলেন, পারানা স্টেটে ব্রাজিলে ৫,০০০ বিঘা জমি আছে আমার। ওই জমির একাংশ পড়েছে ব্রাজিলে, আরেক অংশ প্যারাগুয়েতে। তাই আমাকে লাতিন আমেরিকার একজন কৃষক বলতে পারেন। ব্রাজিলে আমি প্রথম বাংলাদেশি যে কিনা সেখানে কৃষিকাজ করেছে। একই সঙ্গে তিনি ফুটবলের সঙ্গেও নানাভাবে যুক্ত। ব্রাজিলের ২য় বিভাগের একটি ক্লাবের পরিচালক তিনি। ফুটবলারদের ট্রান্সফার এজেন্ট, ফুটবলের জার্সি সহ নানা সরঞ্জাম বিক্রি করে থাকেন ব্রাজিলে। গত ২২ জানুয়ারি সকালে ব্রাজিল থেকে ঢাকা এসে বিমানবন্দর থেকে সাভার বিকেএসপিতে যান রবিন। বিকেলে বিকেএসপি ও সেনাবাহিনী নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ দেখেন। তার কাছে বিকেএসপির ফুটবলাররা নেইমারের নানা গল্প শোনেন। নেইমারের প্রশিক্ষণ ও প্রত্যহিক জীবন সম্পর্কে রবিন ধারণা দেন বিকেএসপির শিক্ষার্থীদের।